নবীর দেশে চলো না, জিয়ারতে বয় মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোর বলুন, নবীর দেশে চলো না, জিয়ারতে বয় মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, তো জাহানের বাদশা নবী। আমার নবী সোনার ছবি, তো জাহানের বাদশা নবী। সেই নবীকে দেখার তরে, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারত বয় মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে নিয়মতের মেমাল করে, আল্লাহ তোমার কাবা ঘরে নিয়মতের মেমাল করে। কত হাজিরা সব তাওয়াফ করে, কত হাজিরা সব হজ করে, আমায় কেন ডাকো না? স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারত বয় মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন, টাকা পয়সা নাই যে আমার, শখ জেগেছে মদিনা যাবার। টাকা পয়সা নাই যে আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার। আমাদের দুয়া কবুল করো ও গো মোদের রব্বানা, ও গো মোদের রব্বানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারত বয় মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারত বয় মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ হইতে একখানা মারুফ ও মাশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত বা দয়া করে প্রেরণ করেছি। তো বিরাজার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন শুধু আমরা মুসলমান আমাদের জন্য রহমত নয়,
শুধু এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সমস্ত জিনিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে রহমত বা দয়া করে প্রেরণ করেছে, বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার, আপনারা আজকে এই অনুষ্ঠান জালসার মাহফিল আপনারা আয়োজন করেছেন, বাৎসরিক বা চাল্লিশা উপলক্ষে আপনারা আয়োজন করেছেন। তো আজকে এই পৃথিবীর বুকে মিশকাত শরীফের হাদিস, একটি হাদিসে আছে, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যাবে, ইনকাতা আনহু আমালুহু, ওই ব্যক্তির সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটি আমল ব্যতীত এই পৃথিবীর বুকে মরার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। কারণ এই পৃথিবীর বুকে যখন মানুষ মারা যাবে, তো মারা যাওয়ার পরে ওই ব্যক্তি আর নামাজ পড়তে পারবে না যে নামাজের নেকি তাকে দেওয়া হবে, রোজা রাখতে পারবে না যে রোজার নেকির হকদার হবে, হজ করতে পারবে না যে হজ করার আল্লাহ পাক তাকে নেকি দেবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারবে না যে আল্লাহ পাক তাকে নেকি দেবে। ব্রাদার মুআজ্জাজ, গরিবদের সাহায্য যত এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বাঁচাকালীন অবস্থাতে করতে বলেছে আর পারবে না, এই জন্য তার সমস্ত আমল বন্ধ, আর নেকি পাবে না। কিন্তু আবার বলছে যে এই পৃথিবীর বুকে যেমন মরে যাওয়ার পরে নেকি করতে পারবে না, তেমন ভাবে গুনাহও করতে পারবে না। কারণ যেই ব্যক্তি মারা যাবে, মরার পরে ওই ব্যক্তি আপনার এক অপরের সঙ্গে ঝামেলা বা এক অপরের হিংসা বিবাদ করতে পারবে না। মরে যাওয়ার পরে মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার, ব্যভিচার, জেনা করতে পারবে না, এই জন্য গুনাহও পাবে না। কিন্তু ইল্লা মিন সালাসাতিন, তিনটি আমল ব্যতীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে যদি কোনো মুসলমান বেঁচে থাকাকালীন অবস্থায় সাদকায়ে জারিয়া করে যেতে পারে, তো ওই ব্যক্তি কবরে থাকাকালীন অবস্থায় আল্লাহ পাক তার নামায়ে আমালে কবরে নেকি পৌঁছাতে থাকবে। সাদকায়ে জারিয়া কাকে বলে? সাদকায়ে জারিয়া বলা হয় এই পৃথিবীর বুকে ধরেন আপনাদের মসজিদ আছে, গ্রামে মাদ্রাসা আছে, একটি মাদ্রাসার মধ্যে ফ্যান দিলেন বা একটি কিতাব দিলেন, তো যতদিন পর্যন্ত তালিবে ইলম ওই কিতাব পাঠ করবে, হাদিস শিক্ষা অর্জন করবে, কোরআনের জ্ঞান অর্জন করবে, প্রত্যেকটা হরফ আপনার যে মরে যাবে ব্যক্তি, মরে যাওয়ার পরে তার শরীর কবরে যদিও পচে যায়, তার আত্মা, তার সর্বশরীর কবরের মধ্যে, তার সমস্ত জিনিস বরবাদ হয়ে যাবে, কিন্তু কবরের মধ্যে আল্লাহ পাক তাকে নেকি দিতেই থাকবে, বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ, মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে আপনি যে জিনিস দেবেন, আপনি ওই সাদকায়ে জারিয়া হিসাবে দিলে আল্লাহ পাক আপনাকে কবরের মধ্যে নেকি পৌঁছাতে থাকবে। দ্বিতীয় নাম্বার, আও ইলমিন ইউনতাফাউ বিহি, দ্বিতীয় প্রকার বলা হয়েছে এমন ইলম, এমন শিক্ষা যেই শিক্ষাটা এক অপরের কাছে উপকৃত হবে। এই জ্ঞান অর্জন করার এই ইলম থেকে বোঝানো হয়েছে কোরআন এবং হাদিস দ্বারা। আপনার বাংলা বোঝানো হয়নি, ইংলিশ বোঝানো হয়নি, সায়েন্স বোঝানো হয়নি, ম্যাথমেটিক্স বোঝানো হয়নি, যত রকমের দুনিয়াবি ইলম রয়েছে তাদেরকে বোঝানো হয়নি, যা বোঝা হয়েছে কোরআন এবং হাদিসের জ্ঞানকে বোঝানো হয়েছে। কারণ আজকে আমরা এই পৃথিবীর বুকে আমাদের ওস্তাদের কাছে, আমাদের শিক্ষকের কাছে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করেছি, আমাদের শিক্ষকগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের ওস্তাদগণ কবরের মধ্যে চলে যাবে, আমরা আবার এক অপরের কাছে আমরা যখন ইলমটা দেব,
দেব, আমার হুজুর মরে যাবে, আবার আমি যে দেব আমার নেকি আপনার শিক্ষা দেব, ওই শিক্ষাটা আমি তো পাবোই পাবো, কিন্তু আমার যে শিক্ষকগণ আছে ওনারাও নেকিটা পাবে সাদকায়ে জারিয়া হিসাবে। তো বেরাদার মুআজ্জাজ আর আমার বেরাদার এই দোস্ত বলে গেল ইয়াদউ লাহু আপনার সালিহিন। দ্বিতীয় নম্বরে যেই বলা হয়েছে নেক সন্তান, যে নেক সন্তান কবরের কাছে আপনার কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেমন ভাবে আমার মা বাবা ছোটকালীন অবস্থায় আমাকে মহব্বত করেছে, আমাকে ভালোবেসেছে, ঠিক তেমন ভাবে আমার মা বাবাকে কবরের মধ্যে তুমি শান্ত বা ভালো রাখিও। এই তিনটি ইলম আমাদেরকে করে যেতে পারলে কাল হাসরের মাঠে আমরা উপকৃত হব। তো বেরাদার মুআজ্জাজ, এই পৃথিবীটা সারা জীবনের জন্য থাকবে না। আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, চাখতে হবে। আজকে আমরা এখানে এসেছি, কালকে আমরা নাও থাকতে পারি, কিন্তু বেরাদার মুআজ্জাজ, যেমন ভাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীটা গমন করে গিয়েছেন, ওনার আব্বাজান আব্দুল্লাহ গিয়েছেন, যত এই পৃথিবীর বুকে এসেছেন সবাইকে চলে গিয়েতে হয়েছে, আমরাকেও যেতে হবে। বেরাদার মুআজ্জাজ সামাইনে کرام, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান জনাবে আব্দুল্লাহ একদিন যেন ব্যবসা করার জন্য মুলকে শামে রওনা হচ্ছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান জনাবে আব্দুল্লাহ উনার 9টা ভাইকে দেখছে আল্লাহ যেন নিজের সামানপত্রকে গোছাচ্ছে। আমার আব্দুল্লাহ যেন বলছে, দাদা গো, ওগো আমার দাদা জান, আপনারা আজকে কোথায় যাবেন নিজের সামানপত্রকে গোছিয়ে? বলছে, ভাইয়া রে, আজকে আমরা যেন এই পৃথিবীর বুকে মুলকে শাম যাব, আর কিছু ব্যবসা করব, আর ব্যবসা করার পরে কিছু টাকা অর্জন করব, আর আমাদের সংসারটা চালিয়ে নেব। কিন্তু হায় রে আব্দুল্লাহ, উনি তো আমার যেন এই পৃথিবীর বুকে নবী মুস্তাফার আম্মা জান আমেনাকে বিয়ে করেছিল। আমার নবী পাক 2 মাসের পেটে ছিল। আমার আব্দুল্লাহ যেন চলে গেল দাদাদের কাছে, দাদা গো, আজকে আমি এতদিন পর্যন্ত একা ছিলাম, এখন আমার বিয়ে হয়েছে, আমার শাদী হয়েছে, আমার খরচা বেড়েছে, আমার সন্তান যখন পৃথিবীতে আসবে কিছু টাকার প্রয়োজন করবে, কিছু টাকার দরকার হবে, এই জন্য দাদা গো আপনারা মুলকে শাম যাবেন, আমি আব্দুল্লাহ আমিও যাব, আপনি আমাদেরকে নিয়ে চলো। হায় রে আব্দুল্লাহ, এই কথা যেমন বলা না, আব্দুল মুত্তালিবের 9টা বেটা বলছে, ওরে আমার ভাইয়া শুনো, তোমাকে আমাদের আব্বা এতই ভালোবাসে, এতই মায়া করে, তোমাকে মুলকে শাম যেতে দেবে না, তোমাকে খাটার জন্য মুলকে শাম যেতে দেবে না। ওরে আমার ভাই শুনো, আজকে তোমাকে যেতে দেবে না। ওই 9টা ভাই বলছে, ও আব্দুল্লাহ, তুমি আগো আব্বাজানের কাছে যাও, আমার আব্বাজান যদি যেতে দেয় আমি তোমাদের কাছে যাব, আর মুলকে সামলিয়ে যাব। জোরে বলো। বলছেন, দাদা তোমরা যাও আমার আব্বার কাছে, যদি আব্বা যেতে দেয় তবু যাও। তো আব্দুল মুত্তালিবের 9টা বেটা বলছে, ভাই তুমি আব্বাজানের কাছে যাও, আব্বাজানকে বলবে যদি যেতে দেয় তবে আমরা নিয়ে যাব, আগে তুমি গিয়ে বলবে। ওই আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের কাছে একে একে চলতে লাগলো। যেমন চলতে লাগা নাই, আব্দুল মুত্তালিবকে গিয়ে বলছে, আব্বা গো
আমি আপনার কাছে এসেছি আব্বা জান। বলছে বেটা বলো কিসের জন্য এসেছো? বলছে আব্বা গো আজকে আমি তোমার কাছে এসেছি একটা কথা বলার জন্য। বলছে বেটা কি কথা বলবে বলো? বলছে আব্বা গো এতদিন পর্যন্ত আমি একা ছিলাম, আমার এত টাকা দরকার পড়েনি। ও গো আব্বা জান আজকে আমি আমেনাকে বিয়ে করেছি, আমার সন্তান এসেছে, যখন সন্তান প্রস্তাব নেবে এই পৃথিবীর বুকে আমার টাকার দরকার পড়বে আব্বা জান। এই জন্য আমার 10টা ভাই 9টা ভাই মুলকে সামজাচ্ছে, আমিও যাব, আমাকে অনুমতি দিয়ে দাও। হায়রে আব্দুল্লাহ এই কথা যেমন বলা না আব্দুল মুত্তালিব চোখের পানি জড়াতে লাগলো, যেমন কান্না করতে লেগেছে। আব্দুল্লাহ বলছে আব্বা গো আপনি কান্না কালো করছেন আব্বা, আপনার কাছে বলতে এলাম, আপনি বলেন আব্বা কেন কান্না করছেন? হায়রে আব্দুল মুত্তালিব এই কথা যেমন শোনা নাই, বলছে বেটা আমি এই জন্য কান্না করলাম, যেমন আমার বাবা হাশিম ওই মুলকে সামে গিয়েছিল ব্যবসা করার জন্য। ওরে বেটা আব্দুল্লাহ তুমি যেমন আমার কাছে এসেছো, আমার আব্বা যা ছুটি নিয়েছিল, আমার বাবা ছুটি দিয়েছিল, আর মুলকে শাম থেকে ফিরে আসিনি। বলছে আব্বা গো আমার আব্বা জান মুলকে শাম থেকে ফিরে আসিনি, এই জন্য আমার অন্তরটা কেমন করে। যদি তুমি যাও আর যদি না আসো তবে আমার জীবনটা খালি হয়ে যাবে। এই কথা যেমন বলা নাই আব্দুল্লাহ যেন বলছে আব্বা গো আপনি যেতে দেবেন না, আমি যাব না কিন্তু কান্না করিয়েন না। এবার কথাবার্তা চলছে, ওইদিকে আব্দুল মুত্তালিবের 9টা দাদা চলে এলো। আব্বা জান আপনি চিন্তা করবেন না, আপনি কান্না করবেন না, আব্দুল্লাহকে ছুটি দাও, আমরা নিয়ে যাব। আব্দুল্লাহকে দায়িত্ব নিয়ে আব্দুল্লাহর কোনো ক্ষয়ক্ষতি হতে দেব না। ও আব্বা জান যেমন ভাবে তুমি আমার ছোট ভাই আব্দুল্লাহকে না দেখলে থাকতে পারো না, আব্দুল্লাহকে ভালোবাসো, তেমন ভাবে আব্দুল্লাহ আমাদের ছোট ভাই, আব্দুল্লাহকে আমরাও ভালোবাসি, আমরাও আব্দুল্লাহর কষ্ট দেখতে পারবো না। আপনি আব্দুল্লাহকে ছুটি দেন, আব্দুল্লাহ ডাকসুন করব। এই কথা যেমন বলেছে আব্দুল মুত্তালিব বলছে বেটা যখন তুমি ছুটি নিতে এসেছো যাও তোমার আমেনাকে বলবে, আমেনা যদি ছুটি দিয়ে দেয় আমিও ছুটি দিয়ে দেব। এবার ওই আব্দুল্লাহ চলতে লাগলো আমেনার কাছে। আমেনা ঘরের মধ্যে আছে, বিবি আমেনা আমি তোমার কাছে এসেছি, কিসের জন্য এসেছেন স্বামী? আপনি আমার কেন কিসের জন্য এসেছেন? বলছে বিবি রে আজকে আমার 9টা দাদা আজকে মুলকে সামজাচ্ছে, এই জন্য তোমার কাছে এসেছি, আমিও যাব, আপনি আমাকে ছুটি দিয়ে দেন। এই কথা যেমন বলা নাই ওই আমেনা উনিও কান্না করতে লেগেছে। বলছে স্বামী গো আজকে আপনি যদি আমার কাছ থেকে যান আর যদি ফিরে না আসে, বলছে আমার শ্বশুর মশাইয়ের আব্বা আপনার দাদা জান গিয়েছিল মুলকে শাম, ফিরে আসেনি, আমার মনটা কেমন করে। যদি আপনি চলে যান ফিরে না আসেন তবে আমার কি হবে? আজকে আমার পেটে সন্তান আছে, আমার সন্তানের কি হবে? হায়রে আব্দুল্লাহ এই কথা যেমন শোনা না বলছে বিবি আমেনা
তুমি চোখের পানি ফেলো না, তুমি খাল্লা করো না, তুমি আমাকে ছুটি দাও রে বিবি। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি তোমার কাছে নিয়ে আসে কেউ থামতে পারবে না। আর আল্লাহ যদি মরে ফেলে, আপনার মরণ যদি থাকে, কেউ তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে না। বিবি আর স্বামীর সঙ্গে কথাবার্তা চলে গো। ওই দিকে আবার চলে এলো 10টা 9টা দাদা আপনার আমেনাকে বলছে, বহিন আমেনা, তুমি যেমন ভাবে আব্দুল্লাহকে ভালোবাসো, আমরা আব্দুল্লাহকে ভালোবাসি, আব্দুল্লাহকে ছুটি দিয়ে দেন, আমরা নিয়ে যাব, আব্দুল্লাহর ক্ষতি হতে দেব না। আব্দুল্লাহকে যেমন ভাবে আমরা ভালোবাসি, ওই ব্যবসাতে নিয়ে গিয়েও ভালোবাসবো, আমরা দায়িত্বে নিয়ে যাব, আব্দুল্লাহর ক্ষতি হতে দেব না। হায়রে আমেনা, যেমন দাদারা এই কথা বলা না, ওই ব্যক্তি জানো আমেনা কান্না করতে করতে ছুটি দিয়ে দিল, স্বামীর হাত ধরেছে, স্বামী গো আপনি আমার বুকের মধ্যে ফিরে আসবেন, আজকে যদি না আসেন আমার জীবনটা বেকার হয়ে যাবে। ওগো আমার মাথার তাজ, ওগো আমার স্বামী, আপনি আমার কাছে ফিরে আসবেন। কিন্তু আব্দুল্লাহ যাবে আর আব্দুল্লাহ ফিরে আসবে না, আমেনার কাছে আসবে না, আমেনার বুকে লাগবে না। আল্লাহর কাছে আমেনা দোয়া করছে, আল্লাহ গো তুমি আমার স্বামীকে আমার কাছে যেন ফিরিয়ে দিও। কিন্তু আল্লাহ পাক বলছে, আমেনা তোমার আব্দুল্লাহ আর আসবে না। ও গো আব্দুল্লাহ তোমার জন্য কান্দে আমেনা, ও গো আব্দুল্লাহ তোমার জন্য কান্দে আমেনা। ও তুমি চলে গেলে, ও তুমি চলে গেলে, আর তো ফিরা হলো না, কান্দে আমেনা। বিরাদার বন্ধুরা, এই আব্দুল্লাহ এবার চলতে আরম্ভ করলো। এবার যেন 10টা উটকে সাজিয়েছে, এবার 10টা উটের মধ্যে আব্দুল্লাহ যাচ্ছে, আব্দুল্লাহ ছোট ভাই পিছনে সাজিয়েছে, হারিস বড় বেটা হারিসা সামনে চড়ে গিয়েছে। এবার চলতে আরম্ভ করেছে। যেমন ভাবে কোনো এই পৃথিবীর বুকে কোনো ভাইয়ের যেন যখন খাটার জন্য দিল্লি বোম্বাইয়ে যায়, ওই সময় যতক্ষণ পর্যন্ত গাড়ি না যাবে মা বোনেরা আসবে না। আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তার মধ্যে আছেন, আর যেন আব্দুল্লাহর দিকে দেখে আছে। হায়রে বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর ঘোড়া আপনার পাহাড়ের পর্ব না হয়েছে, অতক্ষণ পর্যন্ত দেখে আছে। যেমন পাহাড়ের আড়াল হয়েছে, ওই আব্দুল্লাহর বিবি মা আমেনা আপনার বারান্দাতে বসে গিয়েছে, আর যেন চোখের পানি ফেলতে লেগেছে। আল্লাহ গো আজকে আমার স্বামী চলে গেল, জানি না ফিরে আসবে কি আসবে না। ও গো রব্বুল আলামিন, এইভাবে যেমন কান্না করতে নাই, আব্দুল মুত্তালিব এসে আমেনাকে বুকে নিয়েছে, বলছে ওরে বেটি আমেনা, তোমাকে আমি বেটির মনে ভাবি, তুমি চিন্তা করো না, তুমি কান্না করো না বেটি। আব্দুল্লাহ একা যায়নি, আব্দুল্লাহর সঙ্গে আমার আরো 9টা বেটা গিয়েছে, আব্দুল্লাহর কোনো ক্ষতি হতে দেবে না, এই কথা যেমন বলা নাই। এবার আমেনাকে এবার ঘরের মধ্যে নিয়ে চলে গেল। এবার এদিকে আমেনা থাক, ওই দিকে ব্যবসা করতে লেগেছে। যেমন ব্যবসা করতে লাগা নাই, কয়েকটা দিন চলে গেল। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবার ব্যবসা করতে করতে হঠাৎ একদিনকার ঘটনা, যেমন ঘুমিয়েছিল ওই ঘুমন্ত অবস্থায় এমন একটা স্বপ্ন দেখেছে। জানাবে আব্দুল্লাহ চিৎকার মেরে কান্না করে উঠে গিয়েছে, যেমন কান্না করে উঠে গিয়েছে। এইদিকে নটা দাদা বলছে, আব্দুল্লাহ তুমি কেন কান্না করলে বলো? বলছে, দাদা গো আমি এই জন্য কান্না করলাম, একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। দাদা কি স্বপ্ন দেখেছো? বলছে, দাদা গো আমি ঘুমিয়েছিলাম, আর ঘুমন্ত অবস্থাতে আমি আর আমার বিবি আমেনা যেমন গিয়েছি যেন জঙ্গলে শিকার করার জন্য। একটা হঠাৎ করে বাঘ আমেনাকে আমাকে তাড়তে আরম্ভ করলো। ওরে আমার দাদা গোরেরা, আমি যেমন এই স্বপ্নটা দেখলাম, ওই বাঘটা আমেনার দিকে গেল না, আমি আব্দুল্লাহ আমার দিকে চলে এলো। যেমনই এসেছে আমি নিজের জানকে বাঁচার জন্য আমি একদিকে গেলাম, মা আমেনা একদিকে গেল। যেমন গিয়েছে এবারে একটা ফাঁকা জঙ্গলে আমি বাঁচার জন্য যেমন একটা কুয়া দেখলাম, ওই কুয়াতে পড়ে গেলাম। কুয়ার মধ্যে যেমন পড়েছি আমি ভাবছি আল্লাহ আর বাঁচবো না, আমার এখানে মৃত্যু হয়ে যাবে। যেমন ওপরে তাকিয়ে দেখলাম, ওই ওপরে তাকিয়ে দেখলাম যেন একটা রশ্মি ঝুলছে, ওই রশ্মি কানা জ্বলে জ্বলে উঠে যাচ্ছে। আবার ওপরে যেন কে যেন রশি কানা কেটে দিল। এই স্বপ্ন কানা দেখার পরে আমি নিজেকে থামতে পারলাম না। এবার হারিস বলছে, আব্দুল্লাহ আমরা আব্বাকে আমরা যেন বলে নিয়ে এসেছি, দায়িত্ব নিয়ে এসেছি, আব্বা যান আপনার বেটাকে কোনো কষ্ট হতে দেব না, কোনো দুঃখ হতে দেব না। আব্দুল্লাহকে ছুটি দেন, আমরা আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে যাব, আব্দুল্লাহর কোনো ক্ষতি হতে দেব না। আর এখন যদি কিছু হয়ে যায় আমরা বাবার কাছে মুখ দেখাতে পারবো না। ওরে ভাই আব্দুল্লাহ তুমি তোমার সামান পাত্রকে গুছিয়ে নাও, আবার আমরা যেন মুলকে শাম থেকে মক্কা রওনা হব। আব্দুল্লাহ যেমন নিজের সামান পাত্র গুছিয়েছে, এবার তেমন ভাবে উটকে সাজিয়ে দিয়েছে। আব্দুল্লাহ আবার উঠে চড়ে নিয়েছে, এবার চলতে আরম্ভ করে দিয়েছে। যেমন চলতে আরম্ভ করা নাই, কিছু রাস্তা ফাঁকা গিয়েছে। আব্দুল্লাহ বলছে, ওরে আমার দাদারা আজকে আমার পেটের মধ্যে ব্যথা করছে, আমি মনে হয় আর বাড়ির মধ্যে যেতে পারবো না। এই কথা যেমন বলেছে, ওই নটা দাদা আব্দুল্লাহকে ওই মাকামে আবুয়া জায়গার মধ্যে রেখে দেওয়ার পরে বলছে, আমার ভাই তুমি এখানে থাকো, আমরা যেন এই জায়গার মধ্যে আছি। আমার আব্দুল্লাহ যেমন ওই জায়গার মধ্যে আছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ওই কথা বলেছে, এবার নিজের দাদাগণকে বলছে, দাদা গো আপনারা যান আর নিজের সামান পাত্রকে রেখে আসেন, আপনি আমাদেরকে নিয়ে যাবেন। কিন্তু হারিস বলছে, দাদা গো আমি তোমাকে ছেড়ে দেখতে পারবো না, ছেড়ে যাব না। এখন যদি ছেড়ে চলে যাই আজকে ওই বাবার কাছে আমরা বোন আমেনার কাছে মুখ দেখাতে পারবো না। আমেনা যখন আমার কাছে এসে বলবে, দাদা গো আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায়, কিছু বলতে পারবো না। এই কথা যেমন বলা না হয় ওই দিকে চলতে আরম্ভ করেছে এই পৃথিবীর বুকে। এবার যেন আব্দুল মুত্তালিব, এবার যেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাকামে আবুয়া জায়গার মধ্যে আছেন। ওই মাকামে আবুয়া জায়গার মধ্যে আছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন পেটের মধ্যে ব্যথা করছে, ছটফট করছে। এবার যেন ওই দিকে নটা দাদা আপনার বাড়ি গিয়ে মা আমেনার কাছে যেমন যাওয়া নাই, আব্দুল মুত্তালিব বাড়ি থেকে বেরিয়েছে। এবার আমেনাকে ডাক দিচ্ছে, ও বেটি আমেনা এখানে আসো। আমেনা বাড়ি থেকে বেরিয়ে এসেছে। এবার বেরিয়ে আসার পরে বলছে, আব্বা গো আপনি কেন ডাক দিলেন বলেন, আপনি কিসের জন্য ডেকেছেন? বলছে, ও গো আমার বেটি আমেনা এই জন্য তোমাকে ডাক
ডাক দিয়েছি, আজকে আমার 10টা বেটা আজকে মুলকে শাম থেকে ব্যবসা করে ফিরতেছে, এই জন্য তোমাকে ডাক দিলাম। আজকে তুমি আমাকে বলেছিলে আব্বা গো, আজকে তুমি ভালোভাবে খাওয়ার খাও না, ওরে বেটি আমেনা, আজকে তুমি ভালোভাবে খাওয়ার বানাবে, আজকে আমার বেটা আসবে, আমি ভালোভাবে খাবো। হায়রে যুবকেরা, মা আমেনাকে এবার এই কথা বলার পরে বলছে, বেটি আমেনা তুমি ঘরের মধ্যে যাও, আর ঘরের মধ্যে গিয়ে ভালোভাবে তুমি ড্রেস পরে নাও, আর পরিধান করার পরে তোমার ঘরকে ফুল দিয়ে সাজিয়ে দাও। যখন আমার বেটা আব্দুল্লাহ আসবে, যখন আপনার পরিশ্রম করে আসবে, তোমার ঘর দেখবে, আর যখন বিবিকে দেখবে সমস্ত ব্যথা বেদনা ভুলে যাবে। মা আমেনা ঘরের মধ্যে গিয়ে যেন নিজের বিছানাকে সাফ করছে, নিজের বিছানাকে সাফ করার পরে ভালোভাবে সাজিয়ে দিয়েছে। যেমন সাজিয়ে দেওয়ার পরে যুবকেরা এবার মা আমেনা আবার চলে এলো আব্দুল মুত্তালিবের কাছে। আব্বা গো, কই আমার আব্বা, আজকে আমার স্বামী কই আসতেছে, আমার দিলটা মানে না, আজকে আমার স্বামীকে অনেক দিন ধরে দেখিনি, দেখার ইচ্ছা করছে, আমার স্বামী কখন আসবে। বলছে, বেটি আমেনা তুমি চিন্তা করো না মা, একটু থামো, আপনার যেন তোমার স্বামী আসবে, এই কথা যেমনই বলেছে। এবার আব্দুল্লাহ ওইদিকে 9টা ভাই এবার আব্দুল মুত্তালিবের কাছে চলে এসেছে। আসার পরে আব্দুল মুত্তালিবের কাছে আসার পরে বলছে, আব্বাজান আজকে পৃথিবীর বুকে আব্দুল্লাহকে অসুস্থর কারণে আজকে আমরা রেখে এসেছি, এই কথা যেমনই বলা নাই রাখার কথা। বলছে, আব্দুল্লাহ আজকে তুমি আমাদেরকে তুমি কেমন করে নিয়ে গেলে, দায়িত্ব নিয়ে গেলে, কিন্তু আমার বেটাকে ফিরিয়ে নিয়ে আসলে না। হাই রে আমার আব্দুল মুত্তালিব এবার চলতে লেগেছে। মা আমেনা বলছে, আব্বা গো